উল্টাপাল্টা কথা বলেন কেন আপনারা? দূর আপনার উল্টাপাল্টা কোশ্চেন করেন আপনি। দোকান কি আপনার লাগবে? হারুন ভাই আপনাকে মারামারি করবেন? আরে ভাই আজকের মধ্যে এগুলো খালি করবি, নাহলে তো মানে আগুন ধরাই দিন। এখানে পারমিশন নিয়ে ভিডিও করতে হয়। সাথে এই দলের অনেক ধরনের নেতাকর্মীর সাথে সম্পর্ক থাকে। দখলের গ্রাস যেটা, এটারও প্রভাব এখন দিয়ে বাড়িতে পড়েছে, যে এখন মানুষ আর মুক্ত মনে রাস্তায় ঘোরাফেরা করতে পারে না। যে রাস্তা আপনার 200 ফিট 100 ফিট 300 ফিট এগুলো আপনার দখল হইতে হইতে দেখা যাচ্ছে যে 3 ভাগের 2 ভাগই দখল, 1 ভাগ বাকি আছে। মানে রাস্তা রাস্তা ব্লক হয়ে থাকে, রিক্সা পাওয়া যায় না, তো আর কি মানে প্রায় অর্ধেক রাস্তার মতো হাইটে যাওয়া লাগবে। গাছ থাকলে যে একটা মানুষের উপকার আসে, এই উপকারটা আমরা পাইতেছি না। আপনার মেট্রো স্টেশন পর্যন্ত চলে যায় ভিড়, জ্যামজটের কারণে। একটি বা দুটি নয়, আমার পেছনে যতদূর চোখ যায় শুধু দোকান আর দোকান। এখানে সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছে প্রায় 3 শতাধিক স্থায়ী স্থাপনা, যেখান থেকে প্রতি মাসে ভাড়া বাবদ আদায় করা হচ্ছে কোটি টাকার বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দোকানগুলো তুল্য কারা, আর এত ভাড়ার টাকাই বা যায় কার পকেটে? আমরা সেই উত্তর খুঁজবো। দোকান তুললেন কেমন? এটা তো সরকারি। আমি নিজেও জানি না কে তুলছে। আপনার বাজে তর্ক করে আমি কথাই কম না। আপনার ভিডিও করেন না, এখানে পারমিশন নিয়ে ভিডিও করতে হয়। কারণ তাহলে আপনি ঠিক আছে, আপনি সাংবাদিক, জট করে আইসা ভিডিও করতে সাংবাদিক আমরা ভাই একটু কথা বলি, তাহলে দাঁড়ান। আরে ভাই খিদা লাগছে, খাইতে দাও ভাই। ওরা আইসা এখানে ভাঙচুর করছে, তল্লাশি চালাইছে। তারপরে মানে যদি বলছি যে না আমরা দোকান ছাড়বো না, এরকম কথাবার্তা বললে ওরা মানে মারতে আসতো, তারপরে ধাক্কা দিত। ঠিক আছে, যেভাবে আমাদের উপর অত্যাচার কইরা আমাদেরকে মানে একেবারে, আমরা যদি বলতাম যে আমরা কি করে খামো, তো বলতো যে তোরা কি করে খাবি, আমরা কি জানি। হারুন নামের একটা লোক আসছিল, ওনাকে দেখছিলাম, আর একজন হচ্ছে রনি, উনি আসা যাওয়া করতো আর কি এখানে। ওরা হচ্ছে মেন রাজীব আর হচ্ছে রিপন, ওরা 2 ভাই। ওনারা এই সাইড পুরাটা দখলে আছে ওদের। ওই পাশে আছে যেরকম মিন্নত আলী নামের একটা লোক। এখান থেকে একবারে অফিস পর্যন্ত দোকান হবে, নিজের দোকান নিজে বানিয়ে নেবে। আর হচ্ছে আপনার 2 লাখ টাকা করে ওই যে আদার্স যারা আছে ওদের সাথে আমার কোনো ইয়ে নেই। তুই এই গাছ কি করবো? গাছ কাটে ফেলবে। আপনার কটা দোকান লাগবে? ভাই একটা একটা লাগবে না, এগুলো বাড়া হয়ে গেছে। কত করবে ভাই? ওই 5 লাখের উপরে যাবে। 5 লাখ আপনি করে নিলে আপনার আর যে আমার আছে 27টা, তারপরে ওই জায়গায় তোমার ভাই আছে, ওর বাইরে আছে 5টা আর রাস্তা বেশি ঠিক করে আবার বুঝতে পারবো না। আর মামা হচ্ছে ওরা 32 জন না 33 জন, তারা জানছে মানে ওদের কাছে ওদেরকেই পার দোকান প্রতি 25,000 টাকা করে দিতে হয়। আমি হারুন ভাই টাকা দিই, হারুন ভাই টাকা আমি নিছি। এতক্ষণ পরিচয় গোপন রেখে আমরা জেনেছি এই সিন্ডিকেটের ভেতরের সব খবর। এবার সাংবাদিক পরিচয়ে মুখোমুখি হব এই দখলদারদের। সরাসরি জানতে চাইব ঠিক কোন নিয়মে বা কোন ক্ষমতার বলে তারা এই সরকারি জমি দখল করেছেন। গাছ কাটছেন আপনি কতগুলো? না না গাছ কাটা অবশ্যই কাটছেন আপনি। আবার বলছেন দাঁড়ান, উল্টাপাল্টা কথা বলেন। আমি উল্টাপাল্টা দূর বলছি। আপনি উল্টাপাল্টা না, কোশ্চেন করেন। দাঁড়ান আপনি। না আপনার সাথে আমি কি কথা বলবো? না, আমি আমার কথা শেষ করতে আমার দেন। লোক আসছে। না আপনি একটা আপনি প্রথমেই তো কোশ্চেনটা না না দাঁড়ান, দিলে কথা বলি। ভাই যা। সামনে আসেন ভাই, কথা বলবো একটু। এনেছিলাম তবে থেকে পলাই যায়। আরে দোকান দিছে যে এখানে জুয়েল, বিএনপি ছাত্র দলের এইটা। এ ভাইয়া এদিকে এসো। এই ছেলে, এই ছেলে। এটাই জুয়েলের অফিস, মূলত এখানে জুয়েল বসে। কিছুক্ষণ আগে ওটা খোলা ছিল, যখনই সাংবাদিক আসার পরিচয় পেল তারা এখান থেকে পালিয়ে গেছে। দোকান কি আপনার লাগবে? না, লাগলে আপনি নিয়ে যান। কথা তো শেষ হলো না ভাই। ভাই কথা শেষ হয় নাই তো। আপনি তো কালকেও বলছিলেন সময় দিবেন, দিলেন না তো। ভাই আপনার সাথে তো আমার সময় দেওয়ার কোনো কথা না। আরে ভাই আপনি কি এটা 134 জনের লোকের নামে এটা লিস্ট দিয়ে ভাড়া নেওয়া, এটা 134 জন করছে, আমার কোনো দোকান নেই এখানে। আপনাকে মারামারি করবেন? তা আপনি কি পাগল? আপনি এরকম করতেছেন কেন? আপনি তো আমার সাথে। তা আপনি এরকম করতেছেন কেন? আপনি তারিং করতেছেন কেন? আমি বলছি আপনি 2 মিনিট। কি সমস্যা আপনার? কোর্ট ওখানে আমাদেরকে বলছে না, উচ্ছেদ করতে পারবো না। আমরা একটা মামলা লড়তেছি,
যেই স্থাপনাই করুক, এটা আশা করতেছি যে খুব শিগগিরই এটা আমরা কোর্টের রায়টা পাবো, পাইলে আমরা এটা ইনশাল্লাহ এখন উচ্ছেদ করব। আমি জাস্ট এই মুহূর্তে আছি কিনা আমার দেখতে হবে একটু। আমি এক্ষুনি, আপনি যদি চান ইয়ে করে আমি এরপরে আপনার তথ্য দিচ্ছি। আপনার প্রশ্রয়ে তারা এই কাজগুলো করছে, হারুন, তারপর হচ্ছে রনি, জুয়েল, এই কাজগুলো করছে। হ্যাঁ, এখানে ধরেন আমি একটা দল করি, তাই না? আমার সাথে এই দলের অনেক ধরনের নেতাকর্মীর সাথে সম্পর্ক থাকে। আমি যাকে চিনি সেও আমার সাথে ছবি তোলে, আমি যাকে না চিনি সেও আমার সাথে ছবি তোলে। দল করে যারা সবাই আমাদের ক্লোজ, এটা ঠিক, কিন্তু দলের এক চুল পরিমাণ ক্ষতি হবে এরকম কাজ যারা করবে, জনগণের অকল্যাণ হবে এরকম কাজ কারা করবে, ব্যক্তিগতভাবে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তাকে আমি আর চিনি না, সে যাই হোক।